হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই কমন একটি রেসিপি নিয়ে, বেগুন পোড়া বা বেগুন ভর্তা। তাহলে চলো এই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে দেখে নিই। বেগুন নিয়েছি একটা, যেটা আগে থেকেই আমি ধুয়ে রেখেছি, এরকম বোটা সমেত একটা বেগুন, টমেটো একটা, কাঁচা লঙ্কা 3টে, রসুন 5-6টা কোয়া, সর্ষের তেল নিয়েছি 2 টেবিল স্পুন, নুন স্বাদ মতো, পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজে যেটা আমি কুচি করে রেখেছি, আর ধনেপাতা নিয়ে নেব সামান্য। সবার প্রথমে আমি হাতে একটু তেল নিয়ে বেগুনের চারপাশটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। টমেটোর চারিদিকেও এইভাবেই সেম প্রসেসে আমি তেল নিয়ে এইভাবে মাখিয়ে নেব, চারদিকটা খুব ভালো করে মাখাতে হবে। এখন আমি ছুরির সাহায্যে বেগুনটাকে এইভাবে চিড়ে নিচ্ছি, 3 থেকে 4 দিক চিড়ে নিলেই হবে। যদি কাঁচা লঙ্কা আর রসুন যদি বেশি থাকে সেক্ষেত্রে 4 দিক চিড়ে নেবেন, না হলে কিন্তু 3 দিক চিড়লেই হবে। এইভাবে ফাঁকা করে করে আমি কাঁচা লঙ্কাগুলো এর ভেতরে ভরে দিচ্ছি, রসুনগুলো সেম প্রসেসে আমি ভরে দেব এর ভেতরে। বেগুন যদি চিড়ে চিড়ে এইভাবে পোড়ানো যায় তাহলে কিন্তু বেগুন ভেতর পর্যন্ত খুব সুন্দর পোড়ে, আর বেগুন মাখার সময় খুব সুন্দর একটা টেক্সচার আসে। তো বেগুনের ভেতরে কিন্তু সবকটা কাঁচা লঙ্কা এবং রসুন ভরা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ওপর একটা জালি বসিয়ে তার ওপর বেগুন আর টমেটোটা দিয়ে একসাথেই পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা এইভাবে বোটাটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। যেহেতু টমেটোটা ধরার কোনো জায়গা নেই, সেই জন্য আমি একটা চিমটার সাহায্যে টমেটোটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুড়িয়ে নেব। দেখুন একসাথেই কিন্তু টমেটো রসুনটাও পোড়ানো হয়ে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে, না হলে বেগুন এবং টমেটো সিদ্ধ হবে না। তো আমার টমেটোটা আগেই সিদ্ধ হয়ে গেল, তাই জন্য আমি টমেটোটা তুলে নিলাম। বেগুনটা এখনও পোড়ানো বাকি আছে, তাই জন্য আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। নিচের দিকটাও খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে, ওই জায়গাটা কিন্তু খুব শক্ত থেকে যায় অনেক সময়। তো আমার বেগুন পোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বেগুন পোড়াটা তুলে নেব এবং বেগুনের খোসাগুলো আর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। সবার প্রথমে আমি বেগুনের ভেতর থেকে রসুন আর কাঁচা লঙ্কাগুলো বার করে নেব। এরপর আমি জল দিয়ে দিয়ে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি এখানে গরম গরমই ছাড়াচ্ছি, কিন্তু আপনারা চাইলে ঠান্ডা করেও ছাড়াতে পারেন। জল দিয়ে ছাড়ালে বেগুনের খোসা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়, এটা কিন্তু একটা ট্রিক। দেখুন খুব সহজেই কিন্তু ছেড়ে চলে আসছে বেগুন থেকে খোসাগুলো। এবার আমি বোটাটা একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, না হলে কিন্তু হাতে গরম লেগে যেতে পারে। এবং খুব ভালো করে আমি টমেটোটার খোসাও জল দিয়ে দিয়ে এইভাবেই ছাড়িয়ে নেব। এতে কিন্তু টমেটো বেগুন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার ছাড়ানো হয়েছে। এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে কাট করে নেব, তাহলে কিন্তু মাখতে খুব সুবিধা হয়। এখন আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে কত সুন্দর ছাড়িয়ে চলে আসছে রসুনের খোসাগুলো। এই বেগুন পোড়া কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এবং আমার স্পেশালি ভীষণই পছন্দের একটি খাবার, আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়ে থাকে। তো আপনারাও এই প্রসেসে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটু স্কিপ না করে। এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি টমেটোর সাথে বেগুনগুলোকে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনেপাতা দিয়ে দিলাম সামান্য, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। তো বেগুন পোড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।